হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2022 আপডেট ভার্সনে রামাদান 2022-এর ক্যালেন্ডার ডিজাইন, মানে সময়সূচির ক্যালেন্ডার ডিজাইন। ওকে, তো আমি এই যে এখানে দেখেন, আমি এই লেখাগুলো আগেই লিখে রাখছি, এই যে একদম সফট কপি। দেন এই যে আনগ্রুপ করে চাইলে আপনারা লিখে নিতে পারেন। যদি কোনো জেলার জন্য আপনাদের আপ ডাউন অথবা এদিক সেদিক করার প্রয়োজন পড়ে, দেন সময়সূচি এদিক সেদিক হইতে পারে। এটা ঢাকা জেলার জন্য, সো ঢাকা জেলার জন্য একই রকম। ঢাকা জেলার জন্য ঢাকা জেলায় যারা ইউজ করতে চান সেটা ফুলফিল এটা ইউজ করতে পারবেন, কোনো পার্থক্য নাই। আর এটা আমি সংগ্রহ করছি, এই যে আমি দেখাইতেছি গুগলে সেহরি ও ইফতারের সময়সূচি 2022 ইসলামিক আন্দোলন বাংলাদেশ, এই যে এই নামে সার্চ দিলে এই যে এখানে চলে আসছে। দেন এই যে দেখেন 1443 হিজরি 3 এপ্রিল রবিবার 4টা 27। ওকে, এই যে আমিও সেম দিছি, এখানে দেখেন 3 এপ্রিল রবিবার 4টা 27, 4টা 33, 6টা 19। ওকে, এই যে 4টা 27, 4টা 33, 6টা 19। সো এইখান থেকে এটা যেহেতু হার্ড কপি, সো এখান থেকে লিখে আমি সফট কপি তৈরি করে রাখছি। এই যে রহমতের, মাগফিরাতের এবং নাজাতের, সো ইফতারের দোয়া এবং রোজার নিয়ত দুইটাই লেখা আছে। তো এইটুকু যদি আমি তৈরি করে না রাখতাম, সো পুরোটা করতে গেলে অনেক সময় প্রয়োজন ছিল। সেক্ষেত্রে আমি আগে এটুকু করে রাখছি, বাকি ডিজাইনটুকু আপনাদের দেখাইতেছি। একটা ক্যালেন্ডার, মানে 3 ফিট বাই 2 ফিট একটা রমজানের সময়সূচির ক্যালেন্ডার কীভাবে করবেন একদম অল্প সময়ে। সো এই যে প্রিফিক আছে, সেখান থেকে আমরা শুধু রমাদান লিখে সার্চ দিলাম, দেন এখানে অনেক ডিজাইন চলে আসছে। যে শুধু রমাদান লিখে সার্চ দিলেই হবে, এই যে অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সো যার যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করার প্রয়োজন, এই যে আমার এটা ভালো লাগছে, সো এটা ডাউনলোড করতেছি আমি জাস্ট আপনাদের দেখানোর জন্যে। আপনাদের যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ভালো লাগে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন, এটাও দিতে পারি। এই যে এটা ডাউনলোড করে নিলাম। এটা কিন্তু জিপ ফাইল, সফট কপি ডাউনলোড হবে। 3 ফিট বাই 2 ফিট প্রিন্টেবল CMYK কালার। ওকে, এই যে আমাদের আরেকটা বিষয়, দেন আমাদের ডেস্কটপে যেগুলো সিন আছে সেগুলো যদি আমরা একবারে ডিরেক্টলি মিনিমাইজ করতে না চাই একটা, সো সেক্ষেত্রে সবগুলো একসাথে মিনিমাইজ করার জন্যে মানে উইন্ডো ডি বাটন পেস্ট করলে মিনিমাইজ হয়ে যাবে। ঠিক আছে, এই যে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। সো এটা আমাদের ডাউনলোডে যাব, প্রোগ্রাম ফাইলে। আমাদের এখানে এটা ডাউনলোড হয়েছে, এই যে কি নামে ডাউনলোড হয়েছে একবার দেখে নেই। ওকে, এই যে এটা ডাউনলোড হয়েছে, আনজিপ করে নিলাম। আনজিপ করার পরে যে এখানে অনেকগুলো ফাইল আছে, দেন এটা জিপিজি, এগুলো সফট কপি। সো এই সফট কপিটা আমি ওপেন করে নিচ্ছি। এআই ফাইল যেটা আছে, এই যে এআই ফাইলটা, দেন এরকম আছে। এটা কিন্তু RGB মোডে আছে, RGB কালার আছে। সো আমাদের প্রিন্ট যেহেতু হবে, সেক্ষেত্রে আমাদের CMYK কালার করতে হবে। সো এটা আমরা কপি করে যদি আমাদের নিউ পেজে CMYK এর পেজে নিয়ে যাই, সো আমাদের কিন্তু CMYK অটোমেটিক হয়ে যাবে। তো এখান থেকে পুরোটা আমরা নেব না, আমরা যেটুকু রাখবো সেটুকু, বাকিটুকু ডিলিট করে দেব। সো আগে আমরা এখান থেকে কাট করে Ctrl+X, Ctrl+W, দেন Ctrl+B পেস্ট করলাম। এখানে পেস্ট হয়ে গেছে। সো এটাকে আমরা সাইজ করব, কতটুকু প্রিন্ট করব, প্রিন্টেবল সাইজ যেতে হবে। সো আমাদেরকে মানে সাইজ করে নিতে হবে আমরা কতটুকু সাইজ করব এটাকে। তো এটা সাইজ 3 ফিট বাই 2 ফিট অথবা 1.5 ফিট বাই 2 ফিট। সো 1.5-2 করতে পারি, 18 বাই 24। আমি 18 দিলাম। এখন এটা আনমার্ক করতে হবে, মার্ক করা আছে। আমাদের মিডল পয়েন্টের এই লেখাটা ফেলে দেব, এই যে এই লেখাটা ফেলে দেব। ওকে,
এটাকে আমাদের করতে হবে 1.5/2। ওকে, আমরা এটাকে সাইডে রাখতেছি, এটা পরে দিচ্ছি। দেন এই ব্যাকগ্রাউন্ডটা দিব, এটা এবং এটা উপরে, যেহেতু এটাও সাইডে রাখলাম। দেন এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে সাইজ করতে হবে আমাদের 1.5/2। এই যে এটাকে 24। ওকে, 24 করার পর এটা নিচের দিকে ড্র করে দিলাম। এখন আমাদের এটাকে ক্রপ মার্ক করতে হবে, সেটা পরে করতেছি, এটা আগে বসিয়ে নিচ্ছি। ওকে, তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ড আমরা Ctrl+C+F পেস্ট করব, দেন কপি এবং সেম জায়গায় পেস্ট হয়ে যাবে। এখন আমরা Ctrl+Shift ডান পাশে সেকেন্ড ব্র্যাকেট একদম উপরে চলে আসবে। এটা আমাদের ক্রপ মার্ক করতে হবে, সো একটু বাম দিকে ড্র করে নেই। ওকে, এখন এটাকে আমরা দুইটা লেয়ার সিলেক্ট করার পর Ctrl+7 পেস্ট করব, ক্রপ মার্ক হয়ে যাবে একদম ইজিতে। ওকে, সো এটা যদি আমাদের মানে হাইড করতে হয়, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা আমরা Ctrl+3 বাটনে পেস্ট করব, হাইড হয়ে যাবে। এটাকে আমরা একটু বড় করে নেব, বড় ছোট করার জন্য সেটা আমি করলাম। সো একটু বড় করে নিলাম, এটাও বড় করে নিতে হবে। ওকে, দেন এটা নিচের দিকে চলে আসছে, একটু উপরের দিকে উঠাই দিতে হবে। এটা আমরা আউটলাইন করে দিতে পারি, তাহলে দেখতে আমাদের সুবিধা হবে। এটা আমরা একটু ভিতরের দিকে দিব, এই যে। ওকে, দেন এটা ডিলিট করে দিলাম। আমরা সেম কপিটা বাম পাশে বসিয়ে দেব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে আউটলাইনটা দেখে নিতে হবে যে কতটুকু আউটলাইন আছে আমাদের। ওই আউটলাইনের বাইরে বাকি যা থাকবে ক্রপ মার্ক হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা আউটলাইনের বাইরে যতটুকু ক্রপ মার্ক করতে চাই উঠিয়ে দেব। ওকে, দেন সেম আমরা Alt+Shift চেপে কপি করে নেব। দেন এটা আমরা রোটেট করে নেব। রোটেট করার জন্য কিবোর্ডের ও বাটন পেস্ট করলে রোটেটের অপশন আসবে, দেন ডাবল ইন্টার প্রেস করলে হয়ে যাবে, রোটেট হয়ে যাচ্ছে, অটোমেটিক রোটেট হয়ে যাবে। দেন ওকে, এখন এই যে আমাদের আউটলাইনটা, এটা Ctrl+Shift ডান পাশে সেকেন্ড ব্র্যাকেট একদম উপরের দিকে নিয়ে আসলাম। এবং আমরা এই যে আমাদের যে নিচের লেয়ারটা আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, সেটা Ctrl+C+F দিয়ে রাখলাম এবং Ctrl+3 দিয়ে রাখলাম। সেটা কি জন্য আমি পরে বলতেছি। এখন পুরোটা সিলেক্ট করার পর আমরা Ctrl+3 বাটন পেস্ট করলাম, ক্রপ মার্ক হয়ে গেছে। এখন ওই যে আমি Ctrl+3 দিয়ে রাখছিলাম, এখন Ctrl+Alt+3 দেব, আনলক হয়ে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা, যেটা লক করে রাখছিলাম। এটা এই যে নিচের দিকে দিলাম, এটা Ctrl+Shift ডান পাশের সেকেন্ড ব্র্যাকেট উপরে চলে আসবে। এটার কালার আমরা গ্রেডিয়েন্ট দেব না, গ্রেডিয়েন্ট থেকে সরিয়ে দেন সিঙ্গেল কালার দিতে চাইতেছি, অথবা আপনারা আপনাদের মতো কালার দিতে পারেন। এটা Ctrl+Shift চেপে আরেকটা লেয়ার নিতেছি, দেন কন্ট্রোল বাম পাশে সেকেন্ড ব্র্যাকেট একবার, শিফট চেপে নয়, শিফট দিলে একবারে নিচের লেয়ারে চলে যাবে। দেন এটা আমরা এই যে একটু কালার দিয়ে দিলাম এই কালারের সাথে ম্যাচিং করে। ওকে, সো আমাদের লেখা ব্যাকগ্রাউন্ড মোটামুটি কমপ্লিট। এখন এই লেখাটা আমরা এখানে বসিয়ে দেব। Ctrl+Shift ডান পাশের সেকেন্ড ব্র্যাকেট একদম উপরে চলে আসবে। এই যে আমাদের মিডল পয়েন্ট সিলেক্ট করতে যদি সমস্যা হয়, সো সেক্ষেত্রে আমরা Ctrl+R বাটন প্রেস করলে এই যে গাইডলাইনের অপশন আসবে, আমরা গাইডলাইন নিয়ে নেব। এই যে গাইডলাইন যদি লক না করা থাকে, এই যে লক করা নাই, সো আমি লক করার জন্য বাম পাশে এই যে লক করে নিলাম গাইডলাইন। দেন এটা আমরা মিডল পয়েন্টে দেব। ওকে, মিডল পয়েন্টে দেওয়ার পর এই কালারটা আমাদের এই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হচ্ছে না, সেক্ষেত্রে এই কালারটা আমরা ম্যাচিং করে দেওয়ার জন্য সেকেন্ড টুলবার সিলেক্ট করব, কালারটা সিলেক্ট করব Alt+SMR,
ওকে, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এটাকে এই যে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচিং করার জন্য এই কালার দিয়ে দিলাম। সরি, কালারটা এই যে অল্টার SMR, দেন আমরা সেম কালার দিয়ে দেব। এই যে সেম ব্যাকগ্রাউন্ডের কালার ম্যাচিং হয়ে গেছে। এখন আমাদের উপরে কিছু লেখা আছে, যে লেখাগুলা আমাদের দিতে হবে। এই যে লেখাগুলো আমি দিয়ে দিচ্ছি। কন্ট্রোল শিফট ডান পাশের সেকেন্ড ব্র্যাকেট, এই যে এটা আমরা হোয়াইট করে দেব ব্যাকগ্রাউন্ড লেখার কালার। দেন এটা ইউলো দিতে পারি। ওকে, এখানে আমরা দিয়ে দেব এই যে মাহে রমজান 2022। এটা চাইলে এই ডিজাইনেও দিতে পারেন, অথবা সেম আমরা এই ডিজাইনটা না দিয়ে আমাদের এই সেম শুধু লেখাটা এই যে রাউন্ডের মধ্যে কন্ট্রোল শিফট ডান পাশের সেকেন্ড ব্র্যাকেট উপরের দিকে ড্র হওয়ার পরে এই যে এখানে বসিয়ে দিতে পারি একদম সিম্পলি। ঠিক আছে, কোষ আমাদের মাহে রমজান, এটা আমরা যে কোনো এক প্রান্তে বসিয়ে দিতে পারি একদম ছোট করে। এই যে আমাদের ডিজাইন কিন্তু প্রায় মোটামুটি ওকে। দেন এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম, যার সৌজন্যে এখানে প্রতিষ্ঠানের নাম, যেই প্রতিষ্ঠানের সৌজন্যে দিতে চাইতেছি সেই প্রতিষ্ঠানের নাম। ওকে, এখন আমি টুলবারটা হাইড করে দিচ্ছি। কন্ট্রোল কমা বাটনে পেস্ট করলে টুলবার গাইডলাইন হাইড হবে। দেন পুরো ভিউটা টুলবার হাইড করার জন্য আমাদের টেপ বাটন পেস্ট করতে হবে। টেপ বাটনে পেস্ট করলে টুলবার হাইড হবে। এই যে পুরো ভিউটা দেখেন। যাদের সফট কপি প্রয়োজন, আমি ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, সফট কপি আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, একদম CMYK প্রিন্টেবল। সো আমি সফট কপি দিয়ে দেব। তার মধ্যে যদি কারেকশন থাকে লেখা, আপনারা কারেকশন করে নেবেন প্লিজ। এই যে লেখা আমাদের দেখেন এখানে দুটো অপশন, এই যে এখানে রেগুলার আছে, বোল্ড হয়ে গেছে। সো একই অপশনে করার, একই ফন্টে করার জন্য যদি আপনাদের ফন্ট চেঞ্জ করার ইচ্ছা থাকে সেটা আপনারা করে নেবেন। এই যে মোটামুটি দেখেন সেম ডিজাইনই আপনারা অ্যানাদার ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন, কোনো সমস্যা নাই, একদম সফট কপি। ঠিক আছে, দেন আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে আপনাদের দেখাইতেছি। এই যে স্বাভাবিক এই ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করতে চাইছিলাম, সো সেটা ডাউনলোড করে দেখাবো। এই যে ডাউনলোড হইতেছে, একদম ইজি, লেখাগুলা ঠিকই থাকবে। দেন আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, অথবা আপনাদের প্রতিষ্ঠানের নাম পছন্দ মতো দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে এখানে এটা ডাউনলোড হয়েছে, আনজিপ করে নেব। ওকে, ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে AI ফাইল, এটা আর এটা ফিক্সড ফাইল আর JPG ফাইল। AI ফাইলটা ওপেন করার পর এই যে এটা আমরা আনগ্রুপ করব। এই যে এই লেখাটা ডিলিট করে দিলাম, কন্ট্রোল A সিলেক্ট, কন্ট্রোল X, দেন আমরা এই পেজে নিয়ে আসলাম। এখন এটার সাইজ আমরা 1.5-2 করে নেব। ওকে, 1.5 করলাম। এখন 1.5 স্কোয়ার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটা নিচের ব্যাকগ্রাউন্ডটা এই যে নিচের ব্যাকগ্রাউন্ডটা আমরা এই যে সেকেন্ড টুলবার সিলেক্ট করব। দেন সেখান থেকে নিচেরটুকু মার্ক করব। এই যে সিম্পলি মার্ক করার পর শিফট চেপে নিচের দিকে ড্র করব। মানে আমাদের 1.5 ফিট যেহেতু ওকে আছে, সো 2 ফিট করার জন্য যতটুকু ড্র করার প্রয়োজন, এই যে 1.5/2 কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমরা পাশাপাশি রাখলাম। সরি, 1.5/2 না, 1.5/26 হয়ে গেছে, 24 হবে। ওকে, একটু বেশি হয়ে গেছিল। দেন সিম্পলি এই যে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, Ctrl+2 লক করে দিলাম। দেন এই যে পুরা লেয়ারটা আমরা কপি করে নিলাম, অল্টার শিফট চেপে, দেন কন্ট্রোল শিফট ডান পাশে সেকেন্ড ব্র্যাকেট একদম উপরে চলে আসছে। এটাকে আমরা মিডল পয়েন্ট সিলেক্ট করার জন্য সেম অপশন, দেন গাইডলাইন অপশন, গাইডলাইনটা সিলেক্ট করে নিলাম। দেন গাইডলাইন হাইড করা আছে, কন্ট্রোল কমা বাটন পেস্ট করলে গাইডলাইন শো করবে। দেন এই যে এটার মিডল পয়েন্ট আমরা দিয়ে দেব।
ওকে, এটার মিডল পয়েন্ট। দেন একদম নিচের দিকে আমরা এই যে সিম্পলি এই লেয়ারটা আমরা কপি করতেছি, কন্ট্রোল শিফট ডান পাশের সেকেন্ড ব্র্যাকেট, এটা আমরা রেড কালার দেব। সরি, এই যে এই লেয়ারটা সিলেক্ট করার পর আমরা এই যে ডাইরেক্ট রেড কালার দিয়ে দিলাম, কন্ট্রোল শিফট ডান পাশের সেকেন্ড ব্র্যাকেট। রেড কালার ম্যাচিং হচ্ছে না, সো এটার সাথে আমরা ব্ল্যাক দিতে পারি। রেড কালার ম্যাচিং হচ্ছে না, আমরা যদি ব্ল্যাক কালার ইউজ করি দেন বেটার। এটা আমরা আরেকটা অল্টার শিফট চেপে আরেকটা লেয়ার নিয়ে নেব, সেম এই লেয়ারটা আমরা অ্যানাদার কালার দিতে পারি, যেটা কিনা ওই যে আমাদের লেয়ারের গোল্ডেন কালার আছে। ওকে, এখানে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম অনুযায়ী স্পেসটা বড় ছোট হইতে পারে, এটা কোনো ব্যাপার না। ট্যাব চেপে টুলবারটা হাইড করে নিলে পুরো ভিউটা দেখতে পারবেন। এটা আনগ্রুপ করে নিলাম আমরা, এটা একটু ছোট করে দিব। ওকে, দেন নিচের লেয়ারটা উইথড্র করে দিব। সিম্পল কিন্তু একদম ইজি। শুধু জিপিজি ফাইলটা সফট কপি করার জন্য যে লেখাগুলো লিখতে হয় সেটা একটু সময় নিতে হয়। এই যে টুলবার গাইডলাইন হাইড করে দিলাম, পুরো ভিউটা দেখেন। এই যে একদম সিম্পল কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে গেছে, আপনারা অল্প সময়ের মধ্যে করতে পারবেন। দেন আমি সফট কপি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ডাউনলোড লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন। সো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা নেক্সট টাইম যদি কোনো ভালো ভিডিও আসে, দেন কোনো ভালো ভিডিও বলতে কোনো শিক্ষণীয় ভিডিও, সো আপনারা যেন আগেই পান। এই যে ব্ল্যাক কালার দিয়ে দিলাম এটার সাথে ম্যাচিং করে। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।